হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বিদ্যা দেবী সরস্বতী পূজা আজ নানা আয়োজনে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। এ নিয়ে রাজধানীর একটি মন্দির থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ। তন্দ্রা, পূজার কি কি আনুষ্ঠানিকতা দেখছেন? জ্ঞান দেবী, জ্ঞান বিদ্যার দেবী যেটাকে বলা হয়, সেই সরস্বতীর আরাধনা আজ এবং আজকে এই উপলক্ষে আমি এই মুহূর্তে আছি জগন্নাথ হলের খেলার মাঠে এবং এখানে কিন্তু সকাল থেকে খুব তোড়জোড় করে কিন্তু এখানে সব পুজোর যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া শুরু হয়েছে এবং এই জগন্নাথ হলের খেলার মাঠে কিন্তু ৭৫টি মণ্ডপ করা হয়েছে এবং এর মধ্যে ৭৩টি মণ্ডপে কিন্তু আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা করেছেন এবং বাকি দুটি মণ্ডপ কিন্তু আসলে প্রশাসনের থেকে করা হয়েছে। এবং আজকে এই সকাল থেকে এখানে আমরা দেখেছি যে কিছু কিছু মণ্ডপে কিন্তু ইতিমধ্যে খুব জোরে সোরে তারা পূজা শুরু করেছেন এবং সেখানে কিন্তু পূজা হচ্ছে এবং আমি এই মুহূর্তে যেখানে আছি এখানেও কিন্তু একটি মণ্ডপে ইতিমধ্যে পূজা শুরু হয়েছে। একটু জানিয়ে রাখি, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কিন্তু এই সরস্বতী পূজা এবং সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা কিন্তু বর্তমান রূপটি কিন্তু আধুনিক কালে এসে প্রচলিত হয়েছে। তবে আজকে এই সরস্বতী পুজো উপলক্ষে পুরো জায়গাটি জুড়ে বা পুরো জগন্নাথ খেলার মাঠে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীদের ভিড়, মানে শিক্ষার্থীরা আসতে শুরু করে এবং একটু সময় যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই মানুষজন বা শিক্ষার্থীদের পাশাপাশি অনেকে পরিবার পরিজন নিয়েও তারা এখানে এসেছেন এবং অনেকে আমরা দেখেছি যে তারা মণ্ডপগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন এবং তারা প্রত্যেকটি জায়গায় যাচ্ছেন, প্রত্যেকটি মণ্ডপে যাচ্ছেন, মণ্ডপগুলো দেখছেন। ছোট ছোট শিশুদেরকে তারা নিয়ে এসেছেন, ছোট ছোট শিশুরা তাদের বাবা মার সাথে এসেছে, তারা এখানে এসে তারা ঘুরে দেখছে সবকিছু এবং যেহেতু বিদ্যার দেবী বলা হয় এবং জ্ঞান ও বিদ্যার দেবী বলা হয়, সেক্ষেত্রে আসলে সরস্বতী পূজার যে মূল্যায়ন বা সরস্বতী পূজা যে পরিমাণে গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আসলে শিশুদের সাথে কথাগুলো তারাও কিন্তু বলছিলেন যে তারা এই কারণে আরাধনা করতেই কিন্তু আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন। এই সরস্বতী পূজার আজকের এই শাস্ত্র বিধান অনুসারে কিন্তু বলা হয় যে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এবং এই তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত, যেটি আজ এবং আজকেই কিন্তু সেই দিন যে দিনে শ্বেত শুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ অন্য হাতে বীণা থাকে এবং এর জন্য তাকে বীণা পানিও কিন্তু বলা হয়ে থাকে এবং সনাতন ধর্মীয় যারা রয়েছেন তারা তাদের বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করবে আজ এবং প্রতি বছরই কিন্তু এই ভক্তদের মাঝে তিনি আবির্ভূত হন এবং এইভাবেই কিন্তু তাকে আরাধনায় লিপ্ত হন ধর্মীয় যারা রয়েছেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের আজকের এই দিন তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ছোট ছোট যে শিশুরা আছেন তারাও কিন্তু সেই গুরুত্বের সাথে এখানে এসেছেন এবং কিছুক্ষণ পরে এখানে আরো বাকি যে মণ্ডপগুলো আছে সেগুলোতেও পূজা শুরু হবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ।